আজকের থেকে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতেছি, সেটা হচ্ছে ল্যাটেক্সের উপরে। ল্যাটেক্স খুবই ইম্পর্টেন্ট। যদিও এটার অল্টারনেটিভ আছে, আমাদের অল্টারনেটিভ হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তো ওয়ার্ড প্রসেসরে যখন আমরা কাজ করি তখন অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো ল্যাটেকের সুবিধাটা কি, ল্যাটেকের মাধ্যমে আমরা ওয়ার্ড প্রসেসরে যে কাজ করি সেই কাজগুলো ইজিলি করতে পারি কোডিং এর মাধ্যমে। ঠিক আছে, কোড লিখবো ওইটার বেসিসে আমার আমার ওয়ার্ড প্রসেসিং এ যেমন আমাদের ডকুমেন্ট তৈরি হয়ে যেত, এরকম ডকুমেন্ট তৈরি হবে। কোড বলতেছি বলে ভয় পাওয়ার কিছু নাই, খুবই ব্রেন স্ট্রমিং কিছু করা লাগে না, খুবই ইজি জিনিসপাতি লিখেই কাজ হয়ে যায় আর কি। তাহলে এটা আহ, এই প্লেলিস্টে আমরা হচ্ছে থিওরিও দেখবো, থিওরির ক্লাস পাশাপাশি আমরা হচ্ছে ল্যাটেকের কোডগুলা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। খুবই বেসিক জিনিস নিয়ে আজকে শুরু করব। ল্যাটেক ল্যাটেক ইজ এ ডকুমেন্ট, আচ্ছা ল্যাটেক্স ল্যাটেক বোথ আর ওকে, is a document preparation system for producing professional looking documents. It is not a word processor. এটা ইম্পর্টেন্ট যে এটা একটা ওয়ার্ড প্রসেসর না, এটা হচ্ছে একটা টাইপ সেটিং সিস্টেম। এখানে কিছু ইনফরমেশন আছে, কে ডিজাইন করছে এইসব। এরপরে ল্যাটেকের সুবিধা যদি বলি, আমরা যখন একটা ওয়ার্ডের কিছু লিখি তখন আমাদের ফোকাসটা থাকে যে ওয়ার্ডে আমাদের ঠিক মতো লাইনগুলা মেনটেন হচ্ছে কিনা, ওই লাইনগুলার ওয়ার্ডগুলার সাইজ কেমন হচ্ছে, দুইটা লাইনের মধ্যে ইন্টারস্পেসিং কেমন হচ্ছে। তো এইগুলোর প্রতি আমাদের অনেক বেশি খেয়াল থাকে, যার ফলে আমরা অ্যাকচুয়ালি কি লিখছি ওইটার উপরে ধ্যানটা কম থাকে। ল্যাটেকে আমাদের এই জিনিসটা নাই। ল্যাটেকে আমরা কি বলছে এখানে যে উইথ ল্যাটেক ইউ ডো নট সি হাউ দ্য ফাইনাল ডকুমেন্ট উইল লুক while you typing it. This allows you to concentrate on the content rather than appearance. অ্যাপিয়ারেন্সটা টোটালি ডিপেন্ড করে আমি কিভাবে কোড লিখতেছি তার উপর। যার ফলে এখানে আমি যখন লিখবো কোনো একটা কন্টেন্ট আমি লিখবো, তখন ওই মুহূর্তে কন্টেন্টের অ্যাপিয়ারেন্স সম্বন্ধে আমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, ল্যাটেকের যে ফাইলগুলো হয়, ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট টিইএক্স। এই এক্সটেনশন আমরা একটু পরে কাজ করব, তখন দেখবো আমরা এরকম একটা মেইন ডট টিইএক্স একটা ফাইলের মধ্যেই কাজ করব। আচ্ছা, এখানে অনলাইন অফলাইন দুই জায়গায় ল্যাটেকের কাজ করা যায়, তো আমরা হচ্ছে অনলাইনেই কাজ করব, অনলাইনেই দেখার চেষ্টা করবো আর কি। আমি দেখা যে কিভাবে অনলাইনে কাজটা করতে হয়। প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো হচ্ছে ওভারলিফ। ওভারলিফ লেখার পরে আমার এখানে চলে আসবে যে ওভারলিফ অনলাইন ল্যাটেক এডিটর। ঠিক আছে, তো আমরা যদি এখানে যাই, আমার অলরেডি এখানে লগ ইন করা, তো প্রথমে লগ ইন এর পেজটা আসে। লগ ইন করলে তারপরে এরকম একটা পেজ আসে। এরকম পেজ আসলে আমাদের এখানে শুরুতেই আছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আমি যদি এখানে যাই, আমার অপশন কি আসলো, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এক্সাম্পল প্রজেক্ট, আপলোড করতে পারি আমি প্রজেক্ট। তো আমার যেহেতু একদম নতুন, আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট খুলবো। প্রজেক্টে একটা নাম দিতে হবে, বেসিক নাম দিলাম আমি। নাম দিয়ে ক্রিয়েটে দিলে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার এইখানে হচ্ছে মেইন ডট টিইএক্স একটা ফাইল অটোমেটিক্যালি বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে আছে। ঠিক আছে, তো এখানে যা লেখা আছে আমি একটু কেটে দিই, জাস্ট একটা রাখবো, বাকিগুলো কেটে দেবো। আচ্ছা, সবটাই কেটে দিই, পরে লিখবো আমরা। আমি যদি একটু ফাইলটায় যাই, কি বললো যে এখানে আমাকে বলতেছে জাস্ট এগুলো টাইপ করতে, টাইপ করার পরে এগুলোর ব্যাখ্যা নিচে দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে কোনটা কি কাজ করে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এখানে ডকুমেন্ট ক্লাস। আমার একটা ডকুমেন্ট ক্লাসের মধ্যেই সবকিছু লিখতে হবে, অর্থাৎ ল্যাটেকে আমি যা যা লিখবো একটা ডট টিইএক্স ফাইলে আমি যা যা লিখবো সবগুলো হচ্ছে ডকুমেন্ট ক্লাসের মধ্যে লিখতে হবে। এখন ডকুমেন্ট ক্লাসের যদি এখন একটু লিখি এখানে,
ডকুমেন্ট ক্লাস অটোমেটিক্যালি চলে আসছে। এন্ড ডকুমেন্ট, আচ্ছা এটা আমি সবটা কপি করে নিয়ে যাই এখানে। আচ্ছা আমি যদি এখানে কম্পাইল করি, জাস্ট আমার এই মাঝে যে লেখাটা আছে এই লেখাটা আসতেছে, ঠিক আছে। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে প্রথমেই একটু থিওরি দেখে আসি। এই লাইনটা নিয়ে কথা বলবো। এই লাইনটা আমরা প্রত্যেকটা ল্যাটেক্স ফাইলের শুরুতেই দেখতে পাবো, ঠিক আছে। তো ডকুমেন্ট ক্লাস, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে আর কার্লি ব্র্যাকেটের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে। এখন থার্ড ব্র্যাকেটে যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে অপশনাল, ঠিক আছে, আমি দিতেও পারি নাও দিতে পারি। আর এইখানে যেটা থাকবে কার্লি ব্র্যাকেটে এটা ম্যান্ডেটরি। আমি যে ডকুমেন্টটা বানাবো সেটা একটা আর্টিকেল টাইপ, তাই আমি এখানে আর্টিকেল দিছি। যদি কেউ রিপোর্ট লিখতে চায় তাহলে সে রিপোর্ট দিবে, কেউ যদি বই লিখতে চায় তাহলে বুক দিবে, কেউ যদি স্লাইড বানাতে চায় বা জার্নাল বানাইতে চায় তো সেখানে যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারে। আর এইখানে থার্ড ব্র্যাকেটে যেটা আছে সেটা অপশন হিসাবে কাজ করে। এখানে আমি দিচ্ছি যে আমি একটা A4 পেজ চাই, A4 পেপার চাই, আর আমার যে ফন্টের সাইজ হচ্ছে 12 হবে, ঠিক আছে। যে এখানে এই কথাগুলি লেখা আছে যে ডকুমেন্ট ক্লাস কমান্ড মাস্ট অ্যাপিয়ার এট দ্য স্টার্ট অফ এভরি ল্যাটেক্স ডকুমেন্ট। প্রত্যেকটা ল্যাটেক্স ডকুমেন্টের শুরুতেই আমার এই ডকুমেন্ট ক্লাসটা ইনক্লুড করতে হবে। আচ্ছা কি বলছে যে আর্টিকেল ডকুমেন্ট ক্লাস ইজ সুইটেবল ফর শর্টার ডকুমেন্টস। আমি যদি শর্ট কোনো কিছু করতে চাই তাহলে আমার আর্টিকেলটা সুইটেবল, সাচ এস জার্নাল আর্টিকেলস, শর্ট রিপোর্টস। এছাড়া আমাদের আদার কি কি ইনক্লুড করতে পারি, রিপোর্ট ডকুমেন্ট ক্লাস উইথ চ্যাপ্টার্স। ধরেন আমি এরকম লিখলাম চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, যখন এরকম চ্যাপ্টার চলে আসবে তখন আমি রিপোর্ট ইউজ করতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার অপশন হিসাবে থাকবে, স্কোয়ার ব্র্যাকেটে যেটা আছে অপশন হিসেবে থাকবে। এখানে আমরা দিছি যে আমাদের একটা A4 সাইজ পেজ চাই আর ফন্টের সাইজটা আমরা নিয়ে নিয়েছি 12। এই এই লাইনটা সবসময় ইনক্লুড করতেই হবে। এই হচ্ছে আমাদের প্রথম লাইন। এরপরে আমাদের হচ্ছে একটা ডকুমেন্ট নিতে হয়, যে এইখানে যে বিগিন ডকুমেন্ট। আচ্ছা আমি লিখে দেখাই। আমি যখন স্ল্যাশ দিয়ে এখানে বিগিন লিখবো অটোমেটিক্যালি কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। তারপরে এখানে মাঝখানে ডকুমেন্ট, এই যে চলে আসছে। তো এইটার ভিতরে আমি যা লিখবো তার সবকিছুই হচ্ছে আমার এই যে এই পেপারে লেখা হয়ে যাবে, ঠিক আছে। এখানে লেখা হয়ে যাবে। তো এখানে আমি যাই লিখবো, এখানে আমি লেখা লিখতে পারবো, ছবি অ্যাড করতে পারবো, তারপরে থিসিস বা রিসার্চের কাজে যখন রেফারেন্সিং এর দরকার পড়ে ওই সব কিছু মানে যা যা আমি চাই সবকিছু আমি এইটার মধ্যে লিখবো। আর এইটার মধ্যে যাই লিখবো তার সবটা হচ্ছে এই জায়গায় ভিজিবল হবে। এর বাইরে কোনো কিছু লিখলে আমি যদি এই এন্ডের পরে লিখি, এখানে কিছু লিখি, এটা কিন্তু ভিজিবল হবে না, এটা কিন্তু আমার এই জায়গায় আসবে না। এটাও দেখাচ্ছে না, আমার কি করতে হবে সবকিছু এখানে লিখতে হবে। তো আমি যদি লিখি যে দিস ইজ a basic project, কম্পাইলিং দিলাম, যে চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ আ বেসিক প্রজেক্ট। আচ্ছা এখন আমরা এইখানে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ ইউজ করতে পারি। ধরেন আমি কোনো একটা ছবি অ্যাড করবো তখন আমাদের গ্রাফিক্সের প্যাকেজ ইউজ করা লাগবে। যদি আমি কোনো স্পেশাল ফন্ট ইউজ করতে চাই তার জন্য আমার কিছু প্যাকেজ ইউজ করা লাগতে পারে। যেমন আমি যদি এখানে দিই, শুরুতেই চলে আসছে ইউজ প্যাকেজ, ঠিক আছে, আমি দিলাম গ্রাফিক্স। তো যত ধরনের প্যাকেজ আমি ইউজ করব আমার এই বিগিন ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের মধ্যে, যত ধরনের প্যাকেজ ইউজ করব তার সবকিছু আমার এই বিগিন ডকুমেন্টের আগেই ডিক্লেয়ার করে নিতে হবে, ঠিক আছে। এখন কখন কোন কাজে কোন প্যাকেজ দরকার সেটা আমরা পরবর্তীতে দেখব। তো বেসিক বিষয় হচ্ছে যে আমার প্রথমেই একটা ডকুমেন্ট ক্লাস থাকবে, এটা সব
এটা সব ল্যাটেক যে প্রজেক্ট সেই প্রজেক্টে থাকতেই হবে, এটা মাস্ট। এরপর থাকবে হচ্ছে আমাদের এই বিগিন আর এন্ড, এটার ভিতরে আমি যা লিখবো তাই হচ্ছে আমার এইদিকে ভিজিবল হবে। আর এই ডকুমেন্ট ক্লাস এবং বিগিন ডকুমেন্টের মাঝে আমার হচ্ছে আমি যা যা ইউজ করতে চাই, যা যা ডিফাইন করা দরকার ওইগুলো ডিফাইন করে নিব। স্পেশালি বিভিন্ন ধরনের প্যাকেজই এইখানে ডিফাইন করা হয় আর কি। আচ্ছা, তো এই কথাগুলাই এখানে লেখা আছে যে begin and end documents enclose the text and commands that make up your document। আমার ডকুমেন্টে এই begin ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের মাঝে আমি যা লিখবো শুধুমাত্র সেইগুলাই ইনক্লুড হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের যে স্ট্রাকচার একটা ল্যাটেকের যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এরপরে আমরা এটা এটা থেকে আস্তে আস্তে দেখবো যে কোন জায়গায় কি কাজ করা যায়। আজকের ক্লাসটা খুবই বেসিক একটা ক্লাস, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা পরের জিনিসগুলো দেখা শুরু করবো।